বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ বলেন, আলা খবরদার, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আমার আল্লাহর ওলিদের, লা খাউফ তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? না কথার জবাব দেন, ভয় আসেনি? না। বন্ধুরে, আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন, লা খাউফ কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা কোনো চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা নাই, কেননা তাদের সাথে আমার মাওলা আছে। ঠিক কিনা? ঠিক কথার জবাব দেন, ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ কোথায় আছে? মার্কেটে আছে। কথার জবাব, মার্কেটে আছে, ইউনিভার্সিটিতে, জামিয়ায়, মুক্তবে, পাঠশালায়, কি বলেন, মাদ্রাসায়, কোন জায়গায়, জান্নাতে, জাহান্নামে, দুনিয়ায়, লৌহে মাহফুজে নাই নাই। আমার আল্লাহ কোথাও নাই গো। আমার আল্লাহ বলেন, পৃথিবীর কোন জায়গায় আমি মাওলার স্থান নাই। আমি মাওলার স্থান হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বন্ধুরে আমার, তারা হলো নায়েব, তারা হলো নবীর ওয়ারিস। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, আমার আল্লাহর আরশর মুমিনের দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন আছে কিনা নাই? আছে। কথার জবাব দেন, মুমিন আছে কিনা নাই? বন্ধুরে, আল্লাহর ওলিরা মুমিন, আল্লাহর ওলিরা মুহসিনের বান্দা। আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় ইন্না রাহমাতাল্লাহ তাদের কাছে রহমত, মুহসিনিন মুহসিনের বান্দারা, ইন্না রাহমাতাল্লাহি করিবুন মানে অতি নিকটে, করিবুন মিনাল মুহসিনিন আমার আল্লাহ কই মুহসিনের বান্দাদের কাছে আমি আল্লাহ তাআলা রহমত আর বরকত। কি বলেন, ঠিক কিনা? আর জোরে বলুন, ঠিক কিনা? সর্বপ্রথম রহমত হলো আমার মদিনার কামলিওয়ালার নবীর কাছে। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ ওয়াল্লাহ ইউতি আনা কাসিমুন, আমার আল্লাহ কয় আমি হইলাম দাতা, আমার বন্ধু হইল বন্টনকারী, আমার নবী হইল বন্টনকারী। আমার নবী ওলিদের কাছে অর্পণ করে দেন। ও বন্ধু হযরতে সাইয়েদনা সিদ্দিকে আকবর বলে, হুজুর আপনি কোনো একদিন থাকবেন না, আপনি নবীর পক্ষ থেকে রহমতগুলি কোথায় যাবে? আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসদের কাছে, আমার মুমিনদের কাছে, আমার সেই বংশধর, তারা হলো ইমানদার, তারা হলো মুমিন, তারা হলো আমি নবীর নায়েব, তাদের কাছে আমার রহমত থাকবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি আমার নবীর ওয়ারিস। ও বন্ধু, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আমার নবীর ওয়ারিস। সাহেব আলী ফকির আমার নবীর ওয়ারিস। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, গাউসে পাকের দরবারে লোকেরা যায় আল্লাহর রহমত নেওয়ার জন্য। খাজা বাবার কাছে মানুষ যায় কিছু রহমত পাওয়ার জন্য। ঠিক কিনা? ও বন্ধু, খাজা বাবার কাছে জিয়া বলতেছে, খাজা বাবা বহু দূর সে আয়া
मेरी झोली भर दे। डाक दिया कह हुजूर আপনি তো আকা, আপনি তো দয়াল মুর্শিদ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো রাসূলে পাকের রাহবার, আপনার কাছে বহু বিপদে পড়ে আসছি, যদি পারেন আপনি দান করেন। খাজা বাবা ডাক দিয়া কয় চিন্তার কারণ নাই, আমি খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমিরি তোমাকে দিলাম, তুমি অর্পণ করো। এই মুহূর্ত তুমি হাত দিয়ে ধরো, আমি খাজা বাবা দিতে পারি। পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি খাজা বাবা বলে ডাক দেয়, আমি খাজা তার দরবারে হাজির হইয়া রহমতের ভান্ডার দিতে বেশি দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পাইয়া রাসূল গেল গায়েব হইয়া, আল্লাহর রাসূল পাইয়া রাসূল গেল গায়েব হইয়া, রাসূলের দনে খাজায় পাইয়া বসলেন তিনি আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক কিনা? কথার জবাব দেন ঠিক কিনা? খাজা বাবার দরবারে গেলে মানুষ পায় কি পায় না? তারা কি খালি হাতে ফিরে কিনা? ও বন্ধু, এমন শক্তি এমন পাওয়ার আমার মাওলা তাকে দিলেন কেমনে? দুররে মনসুর কিতাবের মধ্যে ৩য় নাম্বার খণ্ডের মধ্যে দুররে মনসুর কিতাবের মধ্যে লিখলেন আল্লাহর ওলিদেরকে এত পাওয়ার আমার মাওলা দেন, পৃথিবীর কোন মানুষকে এত পাওয়ার দেয় নাই। ঠিক কিনা? ঠিক। আল্লাহর ওলিদেরকে এত ভালোবাসেন, পৃথিবীর কোন মানুষকে এত ভালোবাসে না। কি বলেন ঠিক কিনা? বন্ধুরি জবানার মুজাদ্দেদ, জবানার বিশিষ্ট নায়েব, তিনি দেশ চালান, তার নাম হলো বাদশাহ হারুন রশিদ। নাম কি? নাম কি? হে পর্দানিশি মা, এগো মা, বহু দূর থেকে কালাম শাহ বাবার দরবারে আসছো, সাহেব আলী বাবার দরবারে আসছো গো মা, তোমার জীবন আজকে শরীয়তপুরের মধ্যে ধন্য হয়ে গেল, কোদালপুরের জমিনে তোমার জীবন ধন্য হয়ে গেল। তুমি শাহ আলী বাবা, তুমি আজকে সাহেব আলী বাবাকে তুমি পাইছো। কেননা তুমি সাহেব আলী বাবাকে পাইছো, আমার নবীকে তুমি পাইছো, আমার নবীকে পাইছো, মহান আল্লাহকে পেয়েছো। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে এগো মা, একদিন তোমার সমন জারি হইয়া যাবে, তোমার শরীর থেকে তোমার গহনাগুলি ঠাস ঠাস করে খুলে ফেলবে। এগো মা, স্বামী একদিন পর হয়ে যাবে, তোমার বাবা একদিন পর হয়ে যাবে, তোমার সন্তান একদিন পর হয়ে যাবে, কিন্তু তোমার আপন পীর ও মুর্শিদ তোমার পর হবে না। ঠিক কিনা? কি বলেন? পর হবে নি? মুর্শিদ কখনো পর হয় না। মুর্শিদ মায়ার বাদনের মতন, রক্তের কালেকশনের মতন গাদা থাকে। কিয়ামতের ময়দানে মুর্শিদ তোমাকে ডাকবে, আমার আল্লাহ ডাক দিবে, ইয়া কাদিরি, ইয়া কাদিরি, ইয়া কাদিরি। ও তরিকতের ইমানেরা, তোমাদের আপন পীর আপন মুরিদদেরকে নিয়া আজকে আমি মাওলার দরবারে হাজির হইয়া যা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না, জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না। হরে মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। হরে মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না।
আল্লাহুম্মা সাল্লি মদিনা বিয়ানা বন্ধুরি বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। জুবাইদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশাকে নামাজ পড়ে, আওয়াবিল নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, কিন্তু তার নামাজে কোনো স্বাদ নাই। রুকু দেয়, রুকু মজা লাগে না, সেজদা দেয়, সেজদা তার মজা লাগে না, তাহাজ্জুদে নামাজ পড়ি, তার বন্ধুরি আমার মজা লাগে না। একদিন হঠাৎ করে আমার মাওলাকে ডাক দিয়া কই, মাবুদ আল্লাহ, জীবনে বহু রঙের নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কোনো তৃপ্তি আসে নাই। হঠাৎ করে একদিন ডেকে বলে, মাবুদ আমার মন চায় একটা রঙের মানুষের কাছে যাইতে, একটা সোনালী মানুষের কাছে যাইতে। ও বন্ধুরা, কিছু কিছু লোকেরা কয় অলির দরবারে যাওয়ার দরকার নাই, মুর্শিদের দরবারে যাওয়ার দরকার নাই, তরিকা নেওয়ার দরকার নাই। কি বলে? বলে কি বলে না? কয় অলিরা ভণ্ড। জোরে বলুন নাউজুবিল্লাহ। অলিদের কাছে কিছুই নাই। মহিলা ডাক দিয়া কই, মাওলা বহু নামাজ পড়লাম, নামাজের মধ্যে কোনো তৃপ্তি আসে না, সেজদা দেই, সেজদার মধ্যে তৃপ্তি আসে না। একদিন হঠাৎ করে ডাক দিয়া কই, আল্লাহ আমার মন চাই আমার আপন প্রিয় মুর্শিদিন আমার দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে ডাক দিয়া কই, বাদশাহ রশিদকে ডাক দিয়া কই, স্বামী গো আমি এই পৃথিবীর জমিনে আছি, নামাজ ভালো লাগে না, সেজদা ভালো লাগে না, তোমাকে আজকে এই সুন্দর ঘরের মধ্যে তোমাকে আজকে বিছানা করে রেখে যাব, তুমি সুন্দর করে ঘুমাও, আমি একটি নামাজ পড়ব। জুবাইদা দরজা জানালা বন্ধ করলেন। ও বন্ধু বন্ধ করে নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার তিনি ঘর থেকে বাইরে হয়ে গেলেন, রাত্রি গভীরে জঙ্গলের মধ্যে গেলেন। ও বন্ধু, অর্ধেক রাত্রির মধ্যে যাওয়ার পরে দেখে আমার একজন আল্লাহর মাহবুব বান্দা লজ্জাস্থান, তার লতা পাতা দিয়ে ঢাকনা অবস্থায়, চুলগুলি কোকড়ানো বোকরানো, লম্বা চূড়া সুটাম দেহের অধিকারী, চেহারার মধ্যে 14 তারিখ পূর্ণিমার চাঁদ, এত সুন্দর চেহারা। বন্ধুরে এইবার পাগলায় ডাক দিয়া কয়, জুবাইদা ও জুবাইদা। জুবাইদা ডাক দিয়া কয়, পাগলা রে, জীবনে তো আমি তোরে কোনোদিন দেখি না, তুই পাগলা, কোনোদিন আমাকে দেখোস না, আমার নাম কিভাবে তুই জানলি? সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়া কয়, জুবাইদা গো, এরে জুবাইদা, আল্লাহর ওলিদের বান্দুদের 4 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হল লতিফায়ে কাল। ওই কালটা যাদের জিন্দা, পুরা দেহটা জিন্দা, গোটা পৃথিবীর খবর নিতে পারে আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জুবাইদা আমার রাডারের মধ্যে ধরা খেয়ে গেছে, তোমার নাম জুবাইদা, তোমার স্বামীর নাম হলো বাদশাহ হারুন রশিদ। ও জুবাইদা, তুমি কোথায় যাচ্ছ রাত্রি গভীর? হুজুর আমি ফজরের নামাজ, জোহরের নামাজ, এশাকের নামাজ সব নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কোনো তৃপ্তি নাই, কোনো মজা লাগে না। আমার মন চাই একটা রঙের মানুষের কাছে যাইতে, আল্লাহওয়ালার মানুষের কাছে যাইতে। তিনি মুহসিনের বান্দা, তিনি হইল মুর্শিদ। আমি মুর্শিদের খোঁজে আমি জঙ্গলের মধ্যে বাইর হইছি। এবার বেহুরুল দানা রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মা আমি তোমাকে বয়াত গ্রহণ করাবো, যদি তুমি স্বেচ্ছায় আমার কাছে তুমি মাথা নত করতে পারো, তুমি তরিকা নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের বাইরে, ও তরিকতের মারা, এগো মা জুবাইদা, এইবার বেহুরুল দানার কাছে আমি তো বিলীন কইরা এবার তরিকা নিলেন। তরিকা নেওয়ার পরে মহিলা ডাক দিয়া কয়, জুবাইদা ডাক দিয়া কয়, হুজুর আপনি তো জবানার মুজাদ্দেদ,
আপনি তো একজন আল্লাহর ওলি, আপনার কাছে কোনোটার অভাব নাই, আপনি যা কোন তাই হবে। আপনার সাথে আমার মাওলার সম্পর্ক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আমার স্বামীকে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ কইরা ঘরের মধ্যে রাত্রিবেলায় রাইখা আমি ঘর থেকে বাইর হয়ে গেছি। আপনি আমার প্রিয় মুর্শিদ, আপনি আমাকে এমন একটা জিনিস চাইলে দিবেন তো? কই তুমি কি চাও? কই আমি চাই আপনার কাছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চাও? কি চাও? যুবক রে, এরে যুবক, ও শরীয়তপুরের যুবক, কোদালপুরের যুবক, আজকে পৃথিবীর তুমি যুবক হয়েছ, আগামী দিন তুমি কবরের প্যাসেঞ্জার, ঠিক কিনা? যুবক রে, দোকানে থাইকো না রে যুবক, ঘরের মধ্যে ঘুমিয়ে থাইকো না। আজকে আমার আল্লাহ তোমাকে ডাকলো, মদিনার কামড়িওয়ালা নবী তোমাকে ডাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, এইবার মহিলা ডাক দিয়ে কই জুবাইদা ডেকে বলো, হুজুর আমি আপনার কাছে জান্নাত চাই। মুর্শিদ ডাক দিয়া কয়, মা, মুর্শিদের দরবারে যখন মুরিদ যায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর 30 বছর পীরের গোলামি করতে 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 পীরের চোখের মধ্যে যখন মুরিদ পইরা যায়, তখন মুরিদে বলতে পারে আমার এই মুরিদ জান্নাত পাইতে পারে, তখন পীর তাকে দান করে, ঠিক কিনা? মা, সবে মাত্র তুমি মুরিদ হইলা, তোমারে জান্নাত আমি কিভাবে দেব? কই হুজুর আপনি জান্নাত না দিলে আপনার কাছ থেকে আমি যাব না। এবার পীর সাহেব ডাক দিয়ে কয়, মা, আমি একটা শরীয়তের মাওলানা, আগামী দিন সকালবেলা যদি লোকেরা দেখে যে বেহরুল দানার কাছে একটা যুবতী মহিলা সারা রাত্র যাপন করেছে, তাহলে লোকেরা আমাকে ডোরার বাড়ি দিবে, আমাকে ঝাঁটার বাড়ি দিবে, সমাজ থেকে বাহির করিয়া দিবে। মা, সূর্য ওঠার আগে তুমি আমার দরবার ত্যাগ করবে। মহিলা ডাক দেয়া কয়, হুজুর আমি আপনার দরবার ত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে জান্নাত না দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুর্শিদ যদি আমাকে না দেন, আমি তো আপনার দরবারে সমস্ত কিছু বিলীন কইরা দিছি। ও আমার মুর্শিদ, আমার আমিত্ব, আমার জৈবন, আমার জীবন সব কিছু আপনার জন্য আমি কুরবান কইরা দিছি। বাজারেরও সিরারতে না, বাজারেরও সিরারতে না, আমার রঙ্গে না পোড়াইও যাইতে তোমার সঙ্গে নিও। আর কিছু ধন চাই না দয়ালু, আমি মলে কাছে থাইকো, আমার রণকালে তোমার হাতের পানি দিও। মুলায়ার মাওলানা দিও, জানো জামুরু না করায়ো, আমার মুর্শিদের ফির বাই দিয়া, জানা জামুর কোড়াইও যাইতে তোমার সঙ্গে নিও। সকলে বলুন মারহাবা। মারহাবা। ও দয়াল, ও আমার মুর্শিদ, তুমি যদি আমাকে জান্নাত না দাও কার কাছে আমি জান্নাত পাইব? এবার মুর্শিদ বন্ধুরে আমার রাগাম্বিত হইয়া, বন্ধুরে আমার চোখের যখন জালালিয়াতের ফায়েজ যখন মারলেন, ফায়েজের বলে রে বলিয়ানে ডাক দিয়ে কয়, মা যাও, তোমাকে আমি জান্নাত দান করলাম। জোরে বলুন সুবহান। এবার জান্নাত নিলেন। আনসলের মধ্যে 3 দিরহাম ছিল, এইবার 3 দিরহাম মুর্শিদকে দিলেন। ডাক দিয়া কয়, মুর্শিদ হাদিয়া দেওয়া সুন্নত, লওয়াও সুন্নত। সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া সুন্নত, লওয়াও সুন্নত। আপনি তো আমার জান্নাত দিলেন, একবারে আপনার আমি খালি হাতে কিভাবে দিই? 3 দিরহাম দিলেন। দেওয়ার পরে এইবার জুবাইদা বাড়ির মধ্যে যেয়া দেখি স্বর্ণকমল বাড়ির দরজার মধ্যে বিরাট এক লাথি নিয়া
বাদশাহ হারুন রশিদ দাঁড়িয়ে আছে, ডাক দেখো জোবাইদা, জোবাইদা। জি স্বামী। তুমি কোথায় গিয়েছিলে? স্বামী কেন? আমার মনে হয় তুমি আমাকে খালি ঘরের মধ্যে রেখা, আমার মনে হয় তুমি পর পুরুষের সাথে মিলামেশা করতে গেছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোবাইদা ডাক দিয়া কয় স্বামী গো, তুমি আমার অপবাদ দিও না, আমি পর পুরুষের সাথে মিলামেশা করতে যাই নাই, আমি আগামী দিন রাত্রে তোমাকে বলবো আমি জোবাইদা কোথায় গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন রাত্রে আসলেন, আসার পরে এইবার জোবাইদা বললেন স্বামী গো আজকে বলবো না, আগামী দিন রাত্রে। তৃতীয় রাত্রে এইবার বাদশাহ হারুন রশিদ, চাউনটা কমে গেছে, বাদশাহ হারুন রশিদ এইবার বলতেছি স্ত্রী গো বলো তুমি কোথায় গিয়েছিলে? কয় স্বামী আমি কোথায় গিয়েছিলাম, তুমি নতুন কাপড় পরো, পোশাক পরো। এবার স্বামীকে নতুন পোশাক পরাইলেন, কয় তুমি অজু বানাও, অজু বানাইলেন। এবার অজু করার পরে ডাক দিয়া কয় স্বামী গো এইবার তুমি বিছনার মধ্যে শুয়ে থাকো, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইবা তোমার জোবাইদা কোথায় গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইরা, জোবাইদা ডেকে বলে স্বামী গো রাত্রে বেলা স্বপ্নের মধ্যে তুমি দেখতে পাইবে আমি কোথায় গিয়েছিলাম। ও বন্ধু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এইবার বাদশাহ হারুন রশিদ ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইলেন বাদশাহ হারুন রশিদ 8টি জান্নাত। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? 8টা জান্নাত দেখতে পাইলেন। ও বন্ধু 8টি জান্নাতের মধ্যে লাস্টে যেই জান্নাতটা, ওই জান্নাতের মধ্যে লেখা আছে জুবাইদার বাড়ি। হারুন রশিদ ঘুম থেকে চিল্লিয়ে উঠলো, ডাক দিয়া কই স্ত্রী গো তোমার তো আমি অপবাদ দিয়েছিলাম তুমি পরপুরুষের সাথে মিলামেশা করছো। না না তুমি পরপুরুষের সাথে মিলামেশা করো না গো স্ত্রী, তুমি কার কাছে মুরিদ হইছো তার কাছে তুমি নিয়ে চলো, কেননা আমার মাওলা মুরিদ হওয়ার পরে তোমাকে মাওলা জান্নাত দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইরা, জান্নাত দান করলেন। ও বন্ধু মুর্শিদের কাছে গেলে জান্নাত পাওয়া যায়। বন্ধুরে আমার কিতাবুল কুরআনুল কারীমের মধ্যে, বন্ধুরে আমার বনি ইসরাইলের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, তাফসীরে দুররে মনসুরের মধ্যে লিখলেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 336 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলেন কিছু কিছু লোকেরা বলবে আল্লাহর ওলি নাই, কিছু কিছু লোকেরা বলবে আল্লাহর ওলি আছে, কিছু কিছু লোকেরা আল্লাহর ওলি বিশ্বাস করবে, কিছু কিছু লোকেরা আল্লাহর ওলি বিশ্বাস করবে না। সেই জন্য আমার মাওলা কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ বলেন ওকুর রাব্বি আদখিলনি, তোমরা প্রবেশ করো মুদখালা সিদকিন। আমার আল্লাহ কয় তোমরা সত্য হইয়া বাহির হয়ে যাও, সত্য হইয়া ঢুকো, সত্য হইয়া বাহির হয়ে যাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ কয় তোমরা যদি নুরি কদমের মধ্যে বসো, আল্লাহর ওলিদের কদমের মধ্যে বসো, আল্লাহর ওলিদের কাছে তোমরা যদি যাও, আমার মাহবুব বান্দাদের কাছে যদি তোমরা যাও, আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে 2 কুলের সুলতান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কয় কুলের? 2 কুলের। কথার জবাব দেন কয় কুলের? 2 কুলের। আমার আমার আল্লাহ 2 কুলের সুলতান বানাইয়া দে। আমার গাউসুল আজম 2 কুলের সুলতান, ঠিক কিনা? ঠিক। আমার গাউসুল আজম কয় কুলের সুলতান? 2 কুলের সুলতান। জবাব দেন কয় কুলের সুলতান? 2 কুলের সুলতান। খাজা বাবা কয় কুলের সুলতান? 2 কুলের সুলতান। আমার ভাইরা গাউসুল আজম কয় কুলের সুলতান? 2 কুলের। কথা বলবেন কয় কুলের? 2 কুলের। খাজা বাবা কয় কুলের সুলতান? 2 কুলের।
শাহালি বাবা কয় কুলের সুলতান? বন্ধুরে আমার সাহেব আলী ফকির রহমাতুল্লাহ আলাইহি তিনি কয় কুলের সুলতান? আল্লাহর ওলি গাউসুল আজম বাবা ভান্ডারী কয় কুলের সুলতান? দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান। তুমি বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে কে আছে আমার? তুমি বিনে কে আছে আমার? দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান ভান্ডারী। বাবা ক্ষণে থাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে, ক্ষণে থাকে আসমানেতে, ক্ষণে থাকে জমিনেতে। হায় হায় এক ফলকে সায়ারে করে, এক ফলকে সায়ারে করে সারাটি জাহান, এক ফলকে সায়ারে করে। দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান ভান্ডারী। তোমার কদমে যে দৌড়িবে খোদাকে সে জয় করিবে, তোমার কদম যে দৌড়িবে খোদাকে সে জয় করিবে। মরণ কালে পাশে থাকবে, মরণ কালে পাশে থাকবে দয়ালে নবীজি, মরণ কালে দয়ালে নবীজি। দুই কুলে সুলতান ভান্ডারী, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান ভান্ডারী। আমার ভাইয়ের কিছু কিছু লোকেরা বলে, কিছু কিছু লোকেরা বলে সাহেব আলী ফকির বন্ড, কালাম শাহ বাবা বন্ড। অনেকে বলেনি, কথার জবাব দেন বলেনি। বন্ধুরে আমার যদি বন্ড হইতো আজকে এই দরবারে মানুষ আসা যাওয়া করতো না। কেননা আমার আল্লাহ কয় আল্লাহর ওলি সাহেব আলী, আল্লাহর ওলি আমি আল্লাহর বন্ধু, তিনি হইল জিন্দা। জিন্দা মানুষের কাছে জিন্দা মানুষ আসে, ঠিক কিনা? আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? কথার জবাব দেন, জিন্দা না মুর্দা? বন্ধুরে মরা মানুষের কাছে সাধারণ মানুষ জিন্দা মানুষ যায় না, আল্লাহর ওলিরা হইল জিন্দা। জিন্দা মানুষের কাছে জিন্দা মানুষ যায়, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে গেলে কিছু পাওয়া যায়। বন্ধুরে আমার মানতি করলে পাওয়া যায়। কিছু কিছু লোকেরা কয় মানতি করা না যায়। বুখারী শরীফের প্রথম হাদিস, আমার নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কিছু নির্ভর করে তার নিয়তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে সাহাবীরা কুরমা খেজুর নিয়ে আসতেন, চাঁদের উপরে আসতেন, আমার নবীর দরবারে হাজির হয়ে যাইতেন। আমার নবী বলে সাহাবীরা রে তোমাদেরকে বলি না তোমরা কেন নিয়ে আসলে? সাহাবীরা বলে হুজুর আপনি তো নিজেই বলেছেন হাদিয়া দেওয়া সুন্নত, লওয়া সুন্নত। আল্লাহর ওলিদের মাহবুব বান্দাদের কাছে গেলে, নবীর কাছে গেলে কিছু নিয়ে যাওয়া সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু আমার আল্লাহ কই ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আমি আল্লাহ তাদেরকে দুই কুলের সুলতান বানাইয়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর ওলিরা বেনজির বেমিসাল। আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও আল্লাহর ওলি, ঠিক কিনা? কথার জবাব দেন, ঠিক কিনা? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জমিন থেকে খাজা বাবাকে নিয়ে গেলেন বন্ধুরি আমার মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফের মধ্যে যাইয়া বন্ধুরি আমার মিনা মুজদালিফা আরাফাতের ময়দান সাই করলেন। ও বন্ধু হঠাৎ করে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে বলে, গাউসে পাক ডেকে বলে ও খাজা চলো মদিনায় তৈবায় যাব। মদিনা শরীফের মধ্যে গেলেন। মদিনায় যাইয়া আমার নবীকে একটা সালাম দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, অনেকে দুনিয়ার মধ্যে বাংলাদেশে থাকতে নবীর দুশ্মনী করছে, মদিনা যাইতে চায় না, মক্কা শরীফে জিয়া চলে আসে, মদিনা যাইতে চায় না, ঠিক কি না? কথাটা জবাদের ঠিক কি না? মক্কা শরীফ গেলে পড়ে মদিনাতে নাহি গেলে আমার আল্লাহ তাআলা হস্ত আর কবুল করবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে সায়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা। গৌসে পাক বরফিন আব্দুল কাদের জিলানী বন্ধুরি আমার নবী পাকের রওজা শরীফের মধ্যে গেলেন। গনিয়াতুত তালিবিন দ্বিতীয় খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলেন, গাউসে পাক ও বন্ধু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে যে আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের জবাব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, গাউসুল আজম, ও গাউসুল আজম, আপনি চলে যান ইরাকের জমিনে, খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমিরি সঞ্জারি, আপনি চলে যান হিন্দুস্তানের জমিনে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুজনকে দুই দেশের মধ্যে পাঠাইলেন, দুইজনকে দুই দেশের মধ্যে পাঠাইয়া গাউসে পাক আসলেন ইরাকের জমিনে। ইরাকের জমিনে আস্তে আস্তে কালমা জারি করতে লাগলেন। হঠাৎ করে একদিন দেখতে পেলেন একটা বন্ধুরি আমার দজলা নদীর তীরে একটা মহিলা বসে বসে ডাক দিয়া কয়, মা ও মা, আপনি কেন কান্দেন? ডেকে বলে, বাবা রে, আজকে আমি বহুদিন যাবত আমি নদীর তীরে বসে বসে কান্দি। কই কেন কান্দেন? বাবারে, আমার একটা মাত্র সন্তান ছিল, এই সন্তানের নাম হলো শাহদৌলা। এই সন্তানকে বিয়ে করাইয়া আসার সময় নদীর মধ্যখানে ঘূর্ণিঝড় এসে আমার এই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়ে কয়, মা গো, তুমি আর কাঁদতে হবে না। কই কেন? তোমার এই সন্তানের জিম্বা আমি হয়ে গেলাম, তোমার এই সন্তানকে আমি ফিরিয়ে দিব। কয় না বাবা, তুমি পারবা না, আমি বহুদিন যাবত এই নদীর তীরে বসে বসে পুত্রের শোকে আমি কান্দি। মহিলা ডাক দিয়া কই, বাবা রে, তুমি আমার সন্তানকে ফিরাই দিতে পারবে না। এবার গাউসুল আজম বরফিন আব্দুল কাদের জিলানী জমিনের মধ্যে মাথা রাখলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সিংহাসন থরথর করে কাঁপতে লাগলো। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার আরশ আযীম কেন কাঁপে রে? এরে জিবরাইল, আমার আরশ আযীম কেন কাঁপে? জিবরাইল ডেকে বলে, আল্লাহ তোমার এক পাগলা জমিনের মধ্যে মাথা রাখলেন। এবার মাথা রেখে তিনি কাঁদতে লাগলেন, আমারই জীবন, আমারই মরণ, আমারই বন্দিগি, আমারই জীবন, আমারই মরণ, আমারই বন্দিগি, কবুল কর, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি, আমারি ফরিয়াদ, আমার জীবন, আমারি মরণ, আমারি বন্দিগি। সরে বলুন মারহাবা। মারহাবা। জিবরাইলকে বলে, গাউসে পাক জমিন থেকে মাথা উঠান। গাউসে পাক কয়, না আমি মাথা উঠাবো না। কই কেন? এই মহিলার 12 জন মাঝিমাল্লা সহ পুত্রবধূ সহ 12 বছর পূর্বে এই নদীর মধ্যে মারা গেছে। সুতরাং তোমার আল্লাহকে বলবে, ও আল্লাহ, এই মহিলার 12 জন মাঝিমাল্লা সহ পুত্রবধূ সহ সবাইকে তুমি ফিরিয়ে দিতে হবে। জিবরাইল মাওলার দরবারে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যারা একবার পৃথিবীর জমিন থেকে চলে যায় তাদেরকে আমি মাওলা তাদেরকে আর ফিরিয়ে দেই না। জিবরাইল আমিন আবার গাউসে পাকের দরবারে আসলেন। গাউসে পাককে ডেকে বলে, গাউসে পাক, আল্লাহ বলেছে জীবনে আর ফিরে দিতে পারবে না। কিছু কিছু মানুষের হাড় মাংসগুলি পানিতে খেয়ে ফেলেছে, কিছু কিছু মানুষের হাড় মাংসগুলি নদীর স্রোতের মধ্যে চলে গেছে, কিছু কিছু মানুষের হাড় মাংসগুলি মাটিতে খেয়ে ফেলেছে, তাদেরকে ফিরিয়ে দিতে পারবে না। এবার গাউসে পাক ডাক দিয়ে কয়, জিবরাইল, তোমার আল্লাহকে যে বলবে আল্লাহ মিথ্যা কথা বলে। কই কেমনে? কই কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আমার মাওলা
মাওলা তাদেরকে উলঙ্গ কইরা জিন্দা কইরা দেখাইতে পারবে। আমার মাওলা তো কুন ফায়াকুনের মালিক। আমার আল্লাহ যখন কয় তখন হইয়া যায়। যদি কিয়ামতের ময়দানে পারে তাহলে আজকে দুনিয়ার মধ্যে কেন আমার মাওলা পারবে না? তাহলে আল্লাহ মিথ্যা কথা বলে? জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জিবরাইল যাও তোমার মাওলার কাছে যে বলবে, আল্লাহর কাছে যে বল, আল্লাহ গো তোমার বান্দা পাগলা বান্দা যেই প্রশ্ন করেছে আল্লাহ তুমি ঠইগা যাইবা। আল্লাহ কয় কি? কয় কেহ 30 বছর 40 বছর 50 বছর মারা যাওয়ার পরে তাদেরকে মাওলা তুমি জিন্দা করে দেখাইতে পারবে কিয়ামতের ময়দানে। আজকে তুমি কেন পারবে না? তাহলে তুমি মিথ্যা কথা বলো। এবার গাউসে পাকের ওয়াদা বন্ধুরি আমার মাওলা ডাক দিয়া কয় জিবরাইল আমার গাউসে পাক পাগলা বান্দা, এই পাগলার ওয়াদা আমি কবুল করলাম। যাও গাউসে পাকের শাহাদাত আঙ্গুলি এইবার নদীর দিকে দিতে বলবে আর বলবে কুম বিসমিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে 12 জন মাঝি মাল্লা সহ পুত্রবধূর সহ 12 বছর পূর্বে যারা মারা গেছে আবার তারা ঘূর্ণিঝড়ে আবার জিন্দা হইয়া নৌকা যোগে নদীর পারে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরিকতের ভাইয়েরা, আল্লাহর ওলিদের ওয়াদা আমার মাওলা কবুল করেন, ঠিক কিনা? ঠিক। সাহেব আলী বাবা আল্লাহর ওলি ছিলেন, যেই জন্য তার দরবারে আজকে মানুষ আসে, বহু লোক আসে, অনেকে মানতি করে। বন্ধুরে আমার যদি খারাপ হইতো তার দরবারে মানুষ আইতো না, কি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর জবানার মুজাদ্দেদ, মুহসিনের বান্দা, আল্লাহর ওলি। ও বন্ধু, এবার গাউসে পাক কুম বিইজনিল্লাহ বললেন 12 জন মাঝি মাল্লা সহ পুত্রবধূ সবাই এবার ফিরে আসতে লাগলেন। শাহদৌলা সহ মহিলা এইবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গাউসে পাককে জাফরিয়া ধরলেন, ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা 12 বছর যাবত এই নদীর তীরে বসে বসে কান্দি, কেউ তো আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারে না। আজকে তুমি আজকে তুমি আমার সন্তানকে জিন্দা করে দেখাইলা গো। তোমার মতন মানুষ এই জগতের মধ্যে আর হতে পারে না। নিঃসন্দেহে তুমি একজন আল্লাহর বন্ধু, তুমি একজন ফেরেশতা। মুহূর্তের মধ্যে দেরি নাই, ফরিয়াদ দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদেরি রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি কি পাকড়ে রাখো মুদের লাশ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি ওলিদেরি রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা হযরত আলীর নয়নতারা মা ফাতেমার নয়ন মনি হাসান হোসেন দিজার পড়া সর্বগুণে গুণ তুমি ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী ওলিদের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে কেহ জপে যদি তোমার নাম মুসিবতার দূর হয়ে যায় এই তো তোমার পাক জবান মুসিবতে পড়ে কেহ জপে যদি তোমার নাম মুসিবতার দূর হয়ে যায় এই তো তোমার পাক জবান পঞ্জাতনের দোহাই লাগে করমদের আসানি আব্দুল কাদের জিলানী ওলিদের রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। সকলে বলুন মারহাবা। মারহাবা। আমার ভাইরা, বর্তমানে যুগ হলো বেলায়েতের যুগ।
বর্তমানে যুগ হলো তরিকতের যুগ, ঠিক কিনা? এই বেলায়েতের যুগে বন্ধুরি আমার মুর্শিদের দরকার। মুর্শিদ ব্যতীত আমার নবী পাওয়া যাবে না, মুর্শিদ ব্যতীত আমার আল্লাহ পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? বেলায়েতে মুর্শিদ হলো আমার মদিনার কামলিওয়ালা নবী। কি বলেন ঠিক কিনা? বন্ধুরি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বেলায়েতের মুর্শিদ পাইল। হঠাৎ করে একদিন খাদিজাতুল কুবরা রাত্রে বেলা ঘুমিয়ে রইলেন। কপালের মধ্যে আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হইয়া পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা সকালবেলা ওইটা ওরা কেবনি নৌফলের কাছে গেলেন, চাচা যান, আমি রাত্রে স্বপ্নে দেখছি আমার কপালের মধ্যে চন্দ্রটা দুইটা ভাগ হইয়া পড়ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ডেকে বলে, চাচা যেই সবল দেখছি গো, এই সবল হয়তো কেউ আমার তাবির বলতে পারবে না। যদি পারেন আমার স্বপ্নের তাবির বলেন। এবার ওরা কে নফল বলতেছে, ও মা, এই স্বপ্নের তাবির এই পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে না, এই মক্কার জমিনে একজনে বলতে পারবে। আব্দুল্লাহর ফলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি মক্কার জমিনে বড় লিডার, তিনি আমলকারী, সে তপ স্বপ্নের তাবির বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়ের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ওরাকে ইবনে নওফলের স্বপ্নের তাবির নিয়ে আবু তালেবের কাছে গেলেন। আবু তালেব ডেকে বলে, ভাইয়া কি সংবাদ নিয়ে আসছেন? আমার বাতিজি স্বপ্নে দেখলেন কপালের মধ্যে আকাশে চন্দ্রটা দুইটা ভাগ হয়ে পড়েছে। আপনি যদি স্বপ্নের তাবির না বলেন কেউ বলতে পারবে না। কয় আমি স্বপ্নের তাবিরই বলতেছি, আকাশে যার নাম হলে মুহাম্মদ, পৃথিবীর জমিনে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবে তোমার ভাতিজি খাদিজাতুল কুবরার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের বাবারা, তরিকা বহু কষ্ট, তরিকা বহু দামি। ও বন্ধু, মুর্শিদ হইল বান্দার জন্য অমূল্য সম্পদ। যারা মুর্শিদ হারাইছে তারা বুঝতে পারে মুর্শিদ কি রত্ন। কি বলেন ঠিক কি? আমি মুর্শিদ হারা কলঙ্কিনী, আমি মুর্শিদ হারা কলঙ্কিনী, আমার কেউ সইও না গো সজনী, আমার কেউ সইও না গো সজনী। সকলে বলুন মারহাবা। বন্ধুরে আমার, এইবার খাদিজাতুল কুবরা, বন্ধুরে আমার আরেক ভাই, আমার এই গজল শুনে আমার আরেক ভাই দিলেন 100 টাকা। জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, এইবার খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেল, পেরেশান হয়ে গেল, 100 উট কুরবানি দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়শো উট? 100। কয়শো? 100। দেখেন প্রেম কাকে বলে। এবার খাদিজা কিভাবে প্রেম করে? আমরা তো প্রেম করি, এক যুবক আরেক যুবকের সাথে প্রেম করে, এক যুবতী আরেক যুবকের সাথে প্রেম করে, ঠিক কিনা? আর আমার নবী প্রেম করেছে খুদ আল্লাহর সাথে, ঠিক কিনা? আর মুরিদ প্রেম করে মুর্শিদের সাথে। কি বলেন ঠিক কিনা? আর আমার নবী প্রেম করে মদিনায় তৈয়বা থেকে আমার আল্লাহর সাথে। কি বলেন ঠিক কিনা? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, ঠিক কিনা? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল নিজের বানা, যার প্রেমেতে মজনু হইল নিজের বানা, একজন প্রেমিক আসিল গো জোরে, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল নিজের বানা, একজন প্রেমিক আসিল গো, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। প্রেমিক ছিলেন ওয়াজকুরুনি, নবীর প্রেমে জীবন দিল,
একটা রাখলো না, একজন প্রেমিক আসিল গো, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে মজনু হইল, যার প্রেমেতে মজনু হইল নিজেরা বানা, একজন প্রেমিক আসিল গো। প্রেমিক ছিলেন মুসা নবী, খোদার প্রেমে গেছেন মিলে তিনি গো, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, একজন প্রেমিক আসিল গো, একজন প্রেমিক আসিল গো। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা কাদিয়াতুল কুবরা এবার 100 উট কুরবানি দিলেন। তিনি পাগল হইয়া মক্কা শরীফে গেল। মক্কা শরীফের রওজার চতুর্দিকে খুঁজে আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া আমার নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করবে। বেলায়েতে মুর্শিদ খুঁজতেছে কাদিয়াতুল কুবরা, যে দেখে বাইতুল্লাহ শরীফের বাবে রহমতের দরজার সামনে আমার মদিনার কামলিওয়ালা নবী সেজদার মধ্যে পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওরা কেমন নৌফল বন্ধুরে আমার আবু তালেবের কাছে সংবাদ দিলেন, ভাইয়া আমার এই বাতিদ্বীপ সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, স্বর্ণ মুদ্রার কোনো অভাব নাই, আমার এই ভাতিজি তোমার ভাতিজার জন্য নিতে চাই, দিতে চাই, তোমার ভাতিজার কাছে আমার ভাতিজিকে অর্পণ করে দিতে চাই। তাহলে কথাটা তো ঠিক, সমস্যা নাই। বিয়ের দিন তারিখ হলো। ও যুবক ভাইয়েরা, ও যুবক বোনেরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এক ভাই আর বোনকে ভালোবাসো। ও মা, মাগো, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, এমন ভালোবাসো তোমার স্বামীর থেকে বেশি ভালোবাসো আমার মদিনার কামলিওয়ালা নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে শুক্রবার দিন আমার নবী পাকের সাথে কাদিয়াতুল কুবরার বিয়ে হইল। প্রথম বিয়ে ইচ্ছা করলে আমার নবী কুমারী মেয়ে বিয়ে করতে পারতেন, সুন্দরী রমণী মেয়ে বিয়ে করতে পারতেন, তা না করে বিধবা মেয়ে কেন আমার নবী বিয়ে করলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার মাহবুবকে জানিয়ে দাও, আমার মাহবুব যদি বিধবা মেয়ে যদি সর্বপ্রথম স্ত্রী আমি আল্লাহ তার কপালের মধ্যে দিলাম, বিধবা মেয়ে যদি আমার নবী বিয়ে না করে সমাজের মধ্যে সমস্ত বিধবা মেয়েদের, তালাকপ্রাপ্তা রমণীদের, মহিলাদের কোনো বিয়ে হবে না। আমার বন্ধু সর্বপ্রথম বিধবা মেয়েদেরকে বিয়ে কইরা সমাজের মধ্যে একটা সিস্টেম জারি কইরা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার কাদিয়াতুল কুবরার বিয়ে হইল। ও বন্ধু, সর্বপ্রথম বিয়ে হওয়ার আগে এইবার বায়াত রাসূল গ্রহণ করবে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আমার আল্লাহ কয়, বন্ধু গো, যারা আপনার হাতে যারা বায়াত গ্রহণ করে তারা তো আপনার হাতে হাত দেয় নাই, আমি আল্লাহর হাতে হাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে নায়েব আলী ফকির রহমাতুল্লাহর কাছে যারা মুরিদ হয়েছেন, যারা ভক্ত হয়েছেন, কালাম শাহ বাবার কাছে যারা আসেন, ও বন্ধু, তাদের হাতে হাত দেন নাই, তাদের হাতে হাত না, আমার নবীর হাতে হাত, আমার নবীর হাতে হাত, আমার আল্লাহর হাতে হাত। বন্ধুরে আমার ওলিদের হাতে হাত দিনে আমার নবী পাওয়া যায়, কি বলেন ঠিক কিনা? বেলায়াতে মুর্শিদ হইয়া, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে কাদিয়াতুল কুবরা বলে, নবী গো,
জানাতে আগে আমি বয়াত গ্রহণ করব। আমার নবী কই খাদিজা গো, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা, তোমার স্বর্ণ, তোমার অলংকার সব কিছু মদিনার নবীর কদমে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা ডাক দিয়া কই নবী গো, আজ থেকে যত সম্পদ, যত টাকা, যত পয়সা, যত স্বর্ণ অলংকার সব কিছু আপনি নবীর কদমে দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছেন, কেমন মোহাব্বত করছেন। এখন মহিলা যদি বাপের বাড়িতে যদি একটা টেলিভিশন, একটা ফ্রিজ আনে, স্ত্রী বড় বড় কথা কয়, ঠিক কিনা? স্ত্রী কুদানির লগে স্বামী ঘরে থাকতে পারে না, ঠিক কিনা? এই বেশি দেরি বেরি করো না, 50,000 টাকা আসছি, খাওয়াইলে খাওয়াও, নাইলে কও, আস্তে হাঁটা ধরবো, ঠিক কিনা? খাদিজা তো এমন কথা কয় না। খাদিজা কোনোদিন বলে না স্বামী গো আমার সম্পদ তোমার কাছে দিয়ে দিলাম নবী, কোনোদিন তো আমার খাদিজা বলে নাই নবীকে এগো মা তোমার স্বামীকে যদি বিপদে পড়েছ, স্বামীকে যদি এনে দাও, কখনো খোটা দিবা না, কেননা আমার নবীর সুন্নত আদায় হইয়া যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক ভাই দিলেন 100 টাকা, আর এক ভাই দিলেন 100 টাকা, জোরে বলুন মারহাবা। বন্ধুরে আমার, কোন স্ত্রী যদি স্বামীর বাড়ির থেকে, স্ত্রী বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আনে নির্দ্বিধায়, যৌতুক নয়, যৌতুক নেওয়া হারাম, যৌতুক লওয়া হারাম। স্ত্রী যদি স্বামীর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যদি এনে দেয়, স্বামী গো তুমি তো বিপদে আসছো, সেরে পেরে যদি পারো দিয়ে দিও তো, আর যদি না পারো মাফ করে দিলাম, এরকম রঙের স্ত্রী যদি থাকে, আমার নবী কয় যদি এনে দেয়, আমি নবী পাকের সুন্নত আদায় হইয়া যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা খাদিজা আমি নবীর প্রেম সাগরের মধ্যে সমস্ত সম্পদগুলি আমার মাওলা দিয়া দিল, ঠিক কি না? এবার খাদিজা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। সর্বপ্রথম মহিলাদের মধ্যে সর্বপ্রথম বায়াত রাসূল গ্রহণ করলেন খাদিজাতুল কুবরা, ঠিক কি না? আজকে অনেকে বলতেছে কয় না মহিলা মুরিদ হওয়ার দরকার নাই, মুরিদ হওয়ার দরকার নাই। দুররে মনসুর 2য় খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন মহিলা বায়াত রাসূল গ্রহণ করা ফরজ, মহিলা বায়াত রাসূল গ্রহণ করা ফরজ। মাওয়াকিবুল্লাহ দুনিয়া বন্ধুরি আমার 3য় খণ্ডের 101 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলেন বন্ধুরি আবার মহিলা বায়াত রাসূল গ্রহণ করা ফরজ, মহিলা বায়াত রাসূল গ্রহণ করা ফরজ। তাফসীরে জালাল শরীফ ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বন্ধুরে আমার ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, বন্ধুরে আমার দাওরায়ে হাদিস মাদ্রাসার মধ্যে পড়ানো হয় কিতাবটা। এই কিতাবের মধ্যে লিখলেন পুরুষ এবং মহিলা, আমার আল্লাহ বলেন ইয়া হরফেনাদা, ইয়া কি হরফেনাদা আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ খ্রিস্টানকে বলে নাই, পাদ্রীকে বলে নাই, মুসলমানকে বলে নাই, ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, মুজুসি বলে নাই, হিন্দুকে বলে নাই। আমার আল্লাহ বলেছেন একমাত্র ঈমানদারকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে ঈমান তো এই গোসাই হাটে পাওয়া যায় না, কি বলেন ঠিক কি না? ঈমান তো শরীয়তপুর মার্কেটে পাওয়া যায় না, ঈমান তো বরিশাল মার্কেটে পাওয়া যায় না, ঈমান তো বন্ধুরি আমার ঢাকা নিউ মার্কেটে পাওয়া যায় না, ঈমান তো বঙ্গ মার্কেটে পাওয়া যাবে না। বন্ধুরি আমার দাড়ি রাখলে ঈমানদার হওয়া যায় না, পাগড়ি পরলে ঈমানদার হওয়া যায় না, বন্ধুরি আমার পাঞ্জাবি পরলে ঈমানদার হওয়া যায় না। তাহলে বন্ধুরি আমার সবুজ পাগড়ি পরে এই তো গত 31 তারিখে আমি প্লেন থেকে নামলাম, এয়ারপোর্টে আপনার ক্যালকাটা এয়ারপোর্টে দেখলাম এক লোক সবুজ পাগড়ি, ডাক দিলাম আসসালামু আলাইকুম। एक लोग के भाई ये बंगाला मौलवी आप अभी समझतानी नहीं समझतानी, ये आदमी कौन? कोई ये आदमी शिख है, ये आदमी की শিখ, এই লোক শিখ, তুমি কারে সালাম দাও? দেখতে মৌলবীর মতন বিরাট লম্বা চূড়া পাগড়ি, আসলে শিখেরা কিন্তু সবুজ পাগড়ি মাথা দেয়, ঠিক কিনা? যারা ইন্ডিয়া যান বন্ধুরে আমার, এই মনমোহন সিং আপনার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, হ্যাঁ, তারপরে দেখবেন এই তারা এই সবুজ পাগড়ি মাথা দেয়, তাদের পাগড়ি ছাড়া কোনো কাম নাই। তারপরে আপনার এই দাড়ি, বড় দাড়ি, যেমন আপনার ব্রাহ্মণ হিন্দুদের মধ্যে বড় ব্রাহ্মণ যারা বি পড়ায়, আমাদের মধ্যে যেরকম মৌলবী বলি, তাদের মধ্যে মৌলবী, তারাই বড় দাড়ি রেখেছে, তাই বলে কি তারা ইমানদার? না, কথার জন্য ইমানদার না। বন্ধুরে আমার, দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, টুপি পরলে ইমানদার হওয়া যায় না, দা বন্ধুরে আমার পাগড়ি পরলে ইমানদার হওয়া যায় না।
ও বন্ধু, কোরআন শরীফ রিসার্চ করলে ইমানদার হওয়া যায় না। গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ তাফসীর করলেন, তা বলে কি থে বন্ধুরি আমার ইমানদার? না না না, ইমানদার একমাত্র ইমানদারের মূল কাঠি হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের শর্ত আমার আরেক ভাই দিলেন 100 টাকা, জোরে বলুন মারহাবা। মজিব বাবার একনিষ্ঠ খাদেম, মজিব বাবার রুহানি সন্তান নাজিম বাবার একমাত্র, কি নাম জানো আপনার? আলহাজ ভান্ডারী। বন্ধুরে আমার ভাইরা আশেক তাদেরকেই বলে যারা নবীর নাম শুনলে, নবীর ডাক শুনলে, ওলিদের ডাক শুনলে বউ বাল বাচ্চা ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দেয়, তাদেরকে বলে ইমানদার। যদি বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আমানু, এখানে ওয়াহিদ নয়, আমার আল্লাহ জমা ব্যবহার করেছেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ। বন্ধুরি আমার নুনু অপেশনু, এখানে গ্রামারে বললেন মুজাক্কার এবং মুয়ান্নাস, মহিলা এবং পুরুষ। আমার আল্লাহ কয় মহিলা এবং পুরুষকে বায়াত রাসূল গ্রহণ করার জন্য আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার প্রধানমন্ত্রীর কাছে গেলে ভয় পাওয়া যায় না, ঠিক কিনা? পুলিশের কাছে গেলে ভয় পাওয়া যায় না, ব্রিগেডিয়ারের কাছে গেলে ভয় পাওয়া যায় না, মন্ত্রীর কাছে গেলে ভয় পাওয়া যায় না, আমি মাওলানার কাছে আসলে ভয় পাওয়া যায় না। ভয় পাওয়া যাবে একমাত্র জবানার মুজাদ্দেদ আল্লাহর ওলিদের কদমে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কদমে গেলে আমার মাওলা পাওয়া যায়, ঠিক কিনা? যেমনি ভাবে জুবাইদা আমার মাওলা পাইলো, নবী পাইলো মুর্শিদের বিনিময়ে। কি বলেন ঠিক কিনা? মহিলা হইয়া জান্নাত পাইয়া গেলেন মুর্শিদের বিনিময়ে। বন্ধুরে, মুর্শিদ হইল বান্দার জন্য অমূল্য সম্পদ। মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। কি বলেন ঠিক কিনা? বন্ধুরে, কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। এই তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লিখলেন বন্ধুরে আমার জবানার মুজাদ্দেদ একজন আল্লাহর ওলি, তার নাম হলো বন্ধুরে আমার মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জবানার মুজাদ্দেদ ছিলেন, ওলি ছিলেন। তার মুর্শিদের কাছে গেলেন, মুর্শিদের কাছে যেয়ে ডাক দিয়া কম, মুর্শিদ তোমার গোলামি করলাম, জীবনে তো কিছু পাইলাম না। বাবা কিছু দিব না। কয় কেন? রমেশা ডাক দিয়া কয় বাবা ভান্ডারী, তোমার কাছে আসলাম, স্ত্রী সাইরা বাল বাচ্চা ছেড়ে, মেয়ে সকলকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, কলঙ্কের ডুরি মাথায় নিয়ে তোমার কাছে আসছি, তোমার গোলামি করতেছি, কিছু তো পাইলাম না। ভান্ডারী ডাক দিয়া কয় না, তোরে দুনিয়ার মধ্যে থাকতে আমি কিছু দিব না। রমেশা পাগলা নামাজ পড়ে না, রমেশ পাগলায় হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, কিছুই নাই। বাবা ভান্ডারীর নাপিত। ও বন্ধু, বাবা ভান্ডারীর গোলামি করে, খালি চুল কাটে, ভান্ডারী বংশের চুল কাটে। একদিন হঠাৎ করে ডাক দিয়া কয় বাবা আমি তোমার দরবারে গোলাম, আমি তো তোমার দরবারে একটি গান গাইতে চাই। সুবহানাল্লাহ বলে। কয় ঠিক আছে পাগলা, তোরে হুকুম দিলাম, আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, নাই রে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে আমি সুন্দর তোমাকৃতি দিয়ে আমি মাওলা তোমাকে গঠন করেছি, তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কে সৃষ্টি করলেন? আল্লাহ। কে সৃষ্টি করলেন? কারোরে বাইটটা বানাইলেন, কারো লম্পা বানাইলেন, কারোরে সুন্দর বানাইলেন, কারো কালো বানাইলেন, কারোরা আবার গোলাপি রঙের বানাইলেন, ঠিক কিনা? এই মিস্ত্রিটা কে? আল্লাহ। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে ঘোড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া,
এত যত্নে ঘোড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া সায়াবিনে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনে নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, কি বলেন ঠিক কি না বন্ধুরে? রমেশ পাগলায় কও হুজুর মাইনা যদি না দেন, চাকরি করেছি মাইনার দরকার। বাবা ভান্ডারি ডাক দিয়া কয়, রমেশ রে কিছু তোমাকে দিব না, যেই দিন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও ওই দিন তোমাকে সুন্দর করে আমার দরবারের, আমার ভান্ডারির দরবারে তোমারে গোসল দেওয়ানো হবে, নাকে তুলা দেওয়া হবে, কানে তুলা দেওয়া হবে, সুন্দর করে আতর গোলাপ লাগানো হবে, তোমাকে 3টি কাপড় পরানো হবে, তোমাকে জানাজা করানো দেওয়া হবে, জানাজার পরে তোমাকে কবরস্থ করা হবে, কবরের পরে 40 কদম আসার পরে তোমার ছেলে সন্তানেরা ইচ্ছা করলে তোমাকে ভাসাই দিতে পারবে উঠাইয়া মাটির থেকে, ইচ্ছা করলে তোমাকে জ্বালাই দিতে পারবে, ইচ্ছা করলে তোমাকে বসাইয়া মাটি দিতে পারবে। তাদের ব্যাপার যখন আইসা দেখবে তোমার কবর উল্টিয়া দেখবে, সার উল্টিয়া দেখবে তুমি রমেশ নাই, তোমার কবরের মধ্যে ফুল ফুইরা রইছে, জোরে বলুন সুবহান। বন্ধুরে রমেশ পাগল ইন্তেকাল করলে দুনিয়ার থেকে চলে গেলে হিন্দুর ছেলে। ও বন্ধু, যেদিন মারা যাওয়ার পরে এইবার তাকে কবরস্থ করা হলো, কবর কইরা এইবার 40 কদম যে আসার পরে এইবার কবর খুইদা দেখে রমেশ শীল নাই, কবরের মধ্যে একটা গোলাপ ফুল ফুইরা রইছে। আমি জানতে চাই তরিকতের বাবারা, ও ভাইয়েরা, ও বোনেরা, হিন্দুর ফুলা বাবা ভান্ডারি গোলামি কইরা তার লাশ গেল কই? তার কবরের মধ্যে লাশ নাই। সেই জন্য কবি বলেন, মাইনে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াজ, মাইনে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াজ, মাইনে কাফের সোয়ে কাফের নিশাওয়াজ। বাড়িওয়ালার সাথে চলতে চলতে হয় বাড়িওয়ালা, গাড়িওয়ালার সাথে চলতে চলতে হয় গাড়িওয়ালা, আল্লাহওয়ালার সাথে চলতে চলতে হয় আল্লাহওয়ালা। কি বলেন ঠিক কিনা? রমেশা পাগলায় হিন্দুর ফুলা আল্লাহওয়ালার সাথে চলতে চলতে হইয়া গেছে আমার মাওলার আল্লাহওয়ালা। কি বলেন ঠিক কিনা? ঠিক। বন্ধুরে মালিক দিনার ডাক দিয়া কয়, মুর্শিদ তোমার দরবারে গোলাম, কিন্তু তুমি মায়না দাও। কয় আমার দ্বারা সম্ভব না। কয় ঠিক আছে, এতদিন বুঝছি আল্লাহর ওলিরা নিজেরা না খেয়া মুরিদকে খাওয়ায়, মুরিদকে দিতে জানে, আজকে বুঝেছি আল্লাহর ওলিরা খাইতে জানে, দিতে জানে না। মুর্শিদ কি খুশি হইব না বেজার হইব? কথার জন্য খুশি হবে না বেজার হবে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা জোরে সাইয়্যিদানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হে সাহেব আলী ফকিরের ভক্ত বাবারা, কেউ কুমিল্লার থেকে আসছেন, কেউ হুমনার থেকে আসছেন, কেউ আবার চাঁদপুর মতলব থেকে আসছেন, কেউ আবার শরীয়তপুর বিভিন্ন দূর দূরান্ত থেকে। বন্ধুরি আমার সাহেব আলী বাবার পক্ষ থেকে আশিক হয়ে আসছেন, ঠিক কিনা বাবারা রে? মুর্শিদের কদম অমূল্য ধন। ও বন্ধু, মুর্শিদের কদম ব্যতীত আশিকের দিলটা অন্ধকার হইয়া থাকে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার মালিক দিনার ডাক দিয়া কয়, বাবা গো গোলামি করলাম কিছু তুমি দিলে না, তোমার মতন বেঈমান মুর্শিদ আর জমিনে নাই, তোমার মতন বেঈমান মুর্শিদ জমিনে দেখি নাই। মায়না দিতে জানা পীরে, এই পীরে আমার দরকার নাই। এবার মুর্শিদ ডাক দিয়া কয়, ও মালিক দিনার বেশি তেরি বেরি কইরো না, 12টা বাজামু 12টার পরে। সুবহানাল্লাহ বলে। কয়টার পরে?
কথার জবাব কয়টার পরে? আল্লাহর ওলিরা 12টার পরে খেলা দেখায়, ঠিক কিনা? কথার জবাব দেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সম্পর্ক 12টার পরে রাত্রে মাওলার সাথে কানেকশন। কথার জবাব দেন ঠিক কিনা? ঠিক। এই মালিক কথা বলতে সাবধানে বলিস। কয় আমি যা বলছি তাই বলছি। আজকে বহু বছর তোমার গোরমার গোলামি করলাম, তুমি কিছু আমারে দিলে না, তো এই কাঠের মূর্তির পূজা করে আমার লাভ আছে? আমার কপাল নিয়ে আমি চললাম আমার দেশে। কয় ঠিক আছে যা, নদী পার হয়ে তো যাবি, তো এইবার বুঝাবো মজা, যা 12টার পরে খেলা জমবে। সুবহানাল্লাহ বলেন। হে আসে কেন ভাইরা, এইবার 12টার পরে মালিক দিনার দাঁড়ের হলো নদীর পাড়ে, কিন্তু নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো লঞ্চ নাই। মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, ডাক দিয়া কয় মুর্শিদ তুমি ছাড়া আমার পৃথিবীর মধ্যে আর কেহ নাই। বাবা গো অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি 12টার পরে খেলা দেখাইবা, আমি কেমনে যাব আমার বিবির কাছে, আমার মায়ের কাছে, বাবার কাছে? মন চাই আমার আপন দেশে যাইতে। কিছুক্ষণ পরে 12টার পরে একটা নৌকা নিয়ে মাঝি আসছে, ডাক দিয়া কয় মালিক, ও মালিক। কয় কে আপনি? কয় আসো। বাবা তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইছ, এই টনটনা শীতের মাঘ মাইয়া শীত, এই শীতের সময় টনটনে শীতের সময় নদীর পাড়ে দাঁড়িয়ে রইছ, একটু আসো বাবা তোমার পার করে দেবে। কয় বাবা আপনি কে? আপনারা তুই চিনি না। কয় তুমি পরে চিনবে আমি কে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরিকতের মায়ের মালিক দিনার ডাক দিয়া কই বাবা আপনি কে? বাবা গো পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়া দেখে একটা দিনারও তার পকেটের মধ্যে নাই, একটা দিনারও পকেটে নাই। চিন্তা করে আমি যে তার নৌকা দিয়ে আমি ফাড়ি দিব, সে যে আমাকে পার করাই দিবে, এখন তো তাকে মায়না দিতে হবে, ঠিক কিনা? দেখেন আল্লাহর ওলিরা কত ইনসাফের ওলি, তাদের ভিতরে কত ইনসাফ আছে। এখন আমাদের মাঝে যদি এক গ্রামের বাজারের মধ্যে এক গলির মধ্যে 5,000 টাকা পানি থাকে, এই গলি দিয়ে না যায় অন্য গলি দিয়ে যায়, ঠিক কিনা? এত বড় মুসলমান, 1 নাম্বার মুসলমান, ঠিক কিনা? আর আল্লাহর ওলি কয় বাবারে তুমি আমার পার করে দিবে, আমার পকেটে কোনো দিনার নাই, তোমার নৌকে দিয়ে আমি যাইতে পারবো। কয় বাবা তোমার কাছে ক্ষমা চাই, তোমার এই দিনার লাগবে না, তুমি ওঠো। না বাবা আমি যাবো না। এইবার পাগলায় ডাক দিয়া কই মালিক দিনার ওঠো। মালিক দিনার এবার নৌকার মধ্যে উঠলেন, নৌকার মধ্যে উঠা এবার তিনি কান্দে, 2 নয়নের চোখের পানি ঝারঝার করে ছেড়ে ছেড়ে কান্দে। সেজদা জমিনের মধ্যে দিল, নৌকার মধ্যে দিল। আল্লাহর ওলিরা বন্দরে আমার নৌকায় সেজদা দেয়, আল্লাহর ওলিরা পানিতে সেজদা দেয়, আল্লাহর ওলিরা পাহাড়ে সেজদা দেয়, আল্লাহর ওলিরা মাটির সেজদা দেয়, আল্লাহর ওলিরা মসজিদে সেজদা দেয়, আল্লাহর ওলিরা খানকায় সেজদা দেয়। বাবারা সেজদা ছাইরো না, সেজদা হলো বান্দার জন্য অমূল্য সম্পদ। এই সেজদা ব্যতীত কোনো মানুষ কামেল ওলি হইতে পারে না, ঠিক কিনা? বন্ধুরে এইবার সেজদার মধ্যে পড়ে কান্দে, ও মুর্শিদ একি আমার বাঙ্গানাও, তার উপরে তুফান বাও, ছলকে ছলকে উঠে পানি রে। ও মুর্শিদ একি আমার বাঙ্গানাও, তার উপরে তুফান বাও, ছলকে ছলকে উঠে পানি। আগের নেওয়াডি রে কাঞ্চা বাঁশের চানি রে, আগের নেওয়াডি রে কাঞ্চা বাঁশের চানি রে, বাজার লুটাইয়া নিনু চোরাই রে। আমার মন মোজাইয়া রে, দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। আমার মন মোজাইয়া রে, দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলতের নাই কমি, আমার মনে আছো সাহেব আলী তুমি। ও
আসো শুধু তুমি রে, নয়নে স্বপনে পার করো সেই গোপনে, তুমি বিনা আমার কেউ না আয়ো রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। আমার আমার আল্লাহ বলেন ওয়াজাল্লি মিল্লাদুল কাসুতানান নাসিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুই কুলের সুলতান বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কয় কুলের সুলতান? যেমনি ভাবে খাজা বাবা তার পীরের নাম হলো উসমান হারুনি। নাম কি? জবাব দেন, কি নাম? উসমান হারুনি। হিন্দুস্তানের জমিনে উসমান হারুনি খাজা বাবার একজন মুরিদ ইন্তেকাল করলেন সিস্টান নগরীতে। তাকে জানাজা দেওয়া হলো, কাফন দাফন করানো হলো। বন্ধুরে আমার মুনকির নেকির ফেরেশতা কবরের মধ্যে হাজির। ডান দিকের মাটি বাম দিকে যায়, বাম দিকের মাটি ডান দিকে যায়, আর মাংসগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খাজা বাবার পীর মুর্শিদ উসমান হারুনি তার কবরের মধ্যে হাজির হইয়া মাটিগুলি দুই দিকে আলাদা কইরা দিল। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ও ফেরেশতারে, তুমি কি জানো এই কবরের মধ্যে কে ঢুকছে? হুজুর, আমি তো আপনাকে চিনতে পেরেছি, আপনি তো দুনিয়ার সাধারণ মানুষ না, খাজা মাইনুদ্দিন আওলাদের রাসূল, খাজা মাইনুদ্দিন সৃষ্টির পীর মুর্শিদ, আপনি উসমান হারুনি আওলাদের রাসূল। এবার ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই তিনি হইল এমন একটা মুরিদ, আমি হইলাম আওলাদের রাসূল। আমার সন্তান খাজা বাবা, খাজা বাবার মুরিদ হলো এই সন্তান, তিনি আজকে কবরের মধ্যে ঢুকে গেছে। আওলাদের রাসূল যারা কবরে ঢুকে, আওলাদের রাসূলের সন্তানরা যারা কবরে শুইয়া যায়, পীর মুর্শিদের মুরিদ যারা কবরে শুইয়া যায়, হক্কানি রাব্বানি তাদের কবরে জাহান্নামের আগুনে তাদেরকে গ্রাস করে না, তাদেরকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারে মাটিও খায় না, জমেও ধরে না গো, নবী না সে কি যে জনা, যারে মাটিও খায় না, জমেও ধরে না গো, নবী না সে কি যে জনা। আমার এবার মালিক ডাক দিয়া কই, বাবা আপনি কে? বাবা রে, আমি নাম পরে বলবো। এবার মালিক দিনার পানির নিচে হাত বাড়াইলেন, পানির নিচে হাত ঢুকাইলেন। তার ইমানি কুয়া, তার আশা পানিতে হাত দিলে বন্ধুরি আমার টাকা পাওয়া যাবে, পয়সা পাওয়া যাবে। আল্লাহর ওলিরা এমন কিছু কাজ করে কেরামতি দেখায়। সুবহানাল্লাহ বলে। আজকে সাহেব আলী ফকির আজকে এই এলাকার মধ্যে কদম রাখছে, ঠিক কিনা? তারে আওলাদ কালাম শাহ বাবা, দেখা যায় লোকটা কালো কিন্তু ভিতরে আগুন, ঠিক কিনা? বন্ধুরে আমার কিছু হাইব্রিড মরিচ দেখবেন লম্পা আদা বিগত, ঠিক কিনা? কামড় দিলে করে থাকে কিন্তু কোনো ঝাল নাই, কিচ্ছু নাই। হাইব্রিড মরিচ কোনো ঝাল আছে? কি বলেন, ঝাল আছে? জাল নাই। কিন্তু দেখবেন পানের বোরের মধ্যে ঘরের পাশে এক জাতির ধান্না মরিচ আছে, ফুটকিটা উপরের দিকে থাকে, ঠিক কিনা? বাপ ইটা সেই জাল রে বাই, সাফার দাঁত পেরে একটা কামড় দিলে কথার জবাব দেন, ঠিক কিনা? সুতরাং বন্ধু আমার কালাম শাহ বাবা কিন্তু ধান্না মরিচ, কিন্তু দেখা যায় কালো। বন্ধুর আমার অলি হইতে কোনো সুন্দরের কোনো শর্ত নাই, অলি হইতে হলে লম্বা চূড়ার কোনো শর্ত দরকার নাই। অলি হইতে হলে বন্ধুরি আবার নবীর আশিক হইতে হবে, নবীর প্রেমিক হইতে হবে, চাই সে কালো। বেলাল হাফসি ছিল কালো, আমার নবীর আশিক। কি বলেন, ঠিক কিনা? আমার মালিক দিনার জমিনে পানির নিচে হাত বাড়াইলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল
যাও আমার মালিক আশা কইরা তার ইমানি কুয়াতে পানির নিচে হাত বাড়াইছে আমার রহমতের ভান্ডার থেকে মালিকের জন্য এক পোটলা টাকার ব্যবস্থা কইরা দাও। বন্ধুরি মালিক দিনার টাকা নিয়ে এবার পাগলার কাছে ডেকে বলে, পাগলা রে, তোর হকের জন্য আমি কাঁদছি, কিভাবে আমি তোর হক আদায় করব? এবার পাগলায় ডাক দিয়া কয়, মালিক রে, চিনতে পারলা না, তুমি আমাকে চিনতে পারলা না, আমি তো তোমার পীর ও মুর্শিদ, তুমি আমাকে চিনো না, আমি তোমার নৌকার মাঝি হই আজকে ওই পারে পার করার জন্য, রাত্রে 12টার পরে আজকে তোমাকে সাহায্য করার জন্য আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলিরা রিজিক দিতে পারে, আল্লাহর ওলিরা হায়াত বাড়াইতে পারে, আল্লাহর ওলিরা মুহূর্তের মধ্যে দেশ থেকে দেশান্তরে পৌঁছাইতে পারে। ঠিক কিনা? কথার জবাব দেন, ঠিক কিনা? বাবা ভান্ডারী রোজার মধ্যে বুখারী শরীফ পড়াইতে লাগলেন। কিছু কিছু লোকেরা কয় ভান্ডারীরা মূর্খ, নাউজুবিল্লাহ বলেন। তৎকালীন সময় বাবা ভান্ডারী টাইটেল পাস মাওলানা ছিলেন, ক্যালকাটা আলিয়া মাদ্রাসা তার ফারেক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি বুখারী শরীফের ইবারত পড়াইতেছে, রাঙ্গুইন স্টিমার হইয়া বন্ধুরি আমার আসতেছে, স্টিমার হইয়া বোয়ালখালী হইয়া দরবারে আসতেছে। একটা ভক্ত স্টিমার থেকে পইরা পানির মধ্যে পড়ে গেছে, নৌকাটা ডুবে যাচ্ছে। বন্ধুরি আমার তিনি বলতেছে, আল্লাহ, বন্ধুরি আমার তিনি ভাবতেছে, ও মুর্শিদ, তুমি তো আওলাদ রাসূল। সুবহানাল্লাহ বলে। তার কথা বলো, তুমি তো আওলাদ রাসূল, তোমার দরবারে যাচ্ছি, আমার নৌকা ডুবে যাচ্ছে, তুমি কেমন ওলি হইলা? তুমি যদি আমার নৌকা না বাসাইতে পারো তাহলে মনে করব তুমি ওলি নামে ভণ্ড, তুমি আওলাদ রাসূল নামে ভণ্ড। আমার বিশ্বাস তুমি আজকে অগণিত লোকদেরকে নিয়ে, যাত্রীদেরকে নিয়ে এই মুহূর্ত তুমি আমার এই লঞ্চকে, স্টিমারকে বাসাই দিতে পারবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি কাঁদতে লাগে, তোরানে ওয়ালা বাঁচানে ওয়ালা, তোরানে ওয়ালা বাঁচানে ওয়ালা, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আওলাদে রাসূল মদি, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, সাহেব আলী বাবা মাওলা, আলিফেতে আছো তুমি, লামের মাঝে আছি আমি, আলিফেতে আছো তুমি, লামের মাঝে আছি আমি, মিমেতে মোহাম্মদে যে, মিমেতে মোহাম্মদে যে, করছ কত বাহানা, করছ কত বাহানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আওলাদে রাসূল মদি, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা। সকলে বলুন মারহাবা, মারহাবা। বন্ধুরি আমারে এইবার তিনি ভাবতে লাগলো, হাতটা বাড়াইয়া দিল। লোকেরা বলে, বাবা দরবারের মধ্যে এরকম কেন ছটপট ছটপট করে আপনি? তিনি ডেকে বলে, বাবার আরে আমার দরবারের মধ্যে কিছু ভক্ত আসতেছে, স্টিমারটা বোয়ালখালী নদীর মধ্যে ডুবে গেল, ভক্ত আমার জন্য পাগল হইয়া গেল, আমি দেখতে পাইলাম ভক্ত ডুবে যাচ্ছে, আমার রহমতের হাতটা বাড়াইয়া দিলাম, স্টিমারটা সঙ্গে সঙ্গে ভেসে গেল। জোরে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত। কোদালপুর দরবার শরীফ জিন্দাবাদ, কোদালপুর দরবার শরীফ জিন্দাবাদ, সাহেব আলী বাবা, সাহেব বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ, কলম সে বাবা, কলম সে বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি
सैयदना मुहम्मद नबियाना शाफियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली सैयदना मुहम्मद नबियाना शाफियाना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मुहम्मद। বন্ধুরা আমার, আজকের এই দরবারটা হলো মদিনাওয়ালার দরবার, ঠিক কিনা? আজকের এই দরবার হলো মহান আল্লাহর দরবার, ঠিক কিনা? আজকের এই দরবার হলো সাহেব আলী বাবা রহমাতুল্লাহ আলাইহির দরবার, ঠিক কিনা? আজকের এই দরবার হলো কালাম শাহ ফকির বাবার দরবার, ঠিক কিনা? এই দরবারের মধ্যে আসবেন, নিয়ত করবেন, মানতি করবেন, আমার আল্লাহ আপনার এই নিয়তির বিনিময়ে, মান্তির বিনিময়ে আল্লাহ আপনার সকল ভরসা পূরণ করবে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, যার পকর আসে তার ইবাদত কবুল হয় না, যার ভিতরে রিয়া থাকে সেজদা কবুল হয় না, যার ভিতরে অহংকার থাকে অহংকারী সেজদা মাওলার দরবারে কবুল হয় না, ঠিক কিনা? অহংকার যার ভিতরে থাকে, অহংকার নিয়ে যদি ইবাদত করে, আল্লাহ কয় তোমার এই অহংকারের সেজদা আমি কবুল করব না। আল্লাহ ডাক দিলেন মুসা নবীরে। কারা ডাক দিলেন? মুসা নবী ডাক দেন। মুসা নবী কয় কি, তুমি তো আমাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলে, আমি আল্লাহর জালালিতে নূর তোমার পাহাড়ের মধ্যে ফালাই দিয়েছিলাম, তুমি বেহুশ হইয়া পাহাড়ে পড়েছ, পাহাড় জইলা পরে সারখার হয়ে গেছে। সুতরাং আমি দেখতেছি তোমার ভিতরে অহংকার আছে, রিয়া আছে। এই অহংকার গালি রিয়াগুলি দূরীভূত করতে হবে। তোমার সেজদা আমার আল্লাহর দরবারে এখনো কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি একটা রঙের মানুষের কাছে না যাইবা। যদি বল সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় মাবুদ, আল্লাহ কয় হে মুসা একটা কাজ শোনো। কই কি? কই এই মুহূর্ত তুমি একটা রঙের মানুষের কাছে যাইবা, তোমার বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। আল্লাহ আমি তো একটা নবী, কার কাছে যাব? কয় আখিরি জামানার নবীর একজন উম্মত, তিনি পাথরের ভিতরে বৈশা আমি মাওলার জিকির করে, তার কাছে যে তোমার মুরিদ হইতে হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি নবীর পাওয়ার বেশি না উম্মতের পাওয়ার বেশি? নবীর উম্মতের। কয় মুসা তুমি পাগলামি কইরো না, তোমার থেকে কুটি 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 গুণে বড় আমি আল্লাহ সম্মান দিয়েছি আমার হাবিবের উম্মতকে। সুতরাং আমার হাবিবের উম্মতের কাছে যে তুমি বায়াত গ্রহণ করতে হবে। হে দরিদ্র ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ ঠিক আছে আমি যাব, তবে আমার একটা সাথীর দরকার। কয় যাও, তোমার একটা সাথী দিলাম, 12 বছরের একটা বালক দিলাম। আল্লাহ আমার তো ক্ষুধা লাগবে, আমি তো পাগলা, বেশি ক্ষুধা লাগে, বেশি ক্ষুধা লাগলে আমি পাহাড়ের মধ্যে বাইরে দিয়ে থাকি। কয় ঠিক আছে তুমি পাগলামি করো না, তোমার 3টা কই মাছ দিলাম। কয়টা? কয়টা? তাও সুন্দর করে ভাজি কইরা এই কই মাছগুলি তোমার কাছে দিলাম। কয় না তোমার কাছে দেবো না, সে বালকের কাছে। আর কয়টা রুটি দিলাম, নাস্তা করবে যখন খিদা লাগে। কয় ঠিক আছে। বালকরা ডাক দেয়, এ বালক এদিকে আসো। কয় তোমার থলি কই? কয় হুজুর আমার কাছে আছে। কয় 3টা কই মাছ ভাজি করে সুন্দর করে দিলাম, কই মাছগুলি রাখো আর রুটিগুলি সুন্দর করে রাখো, যখন আমি বলবো তখনই আমার কাছে দিবি। কয় ঠিক আছে। বালক চলতে লাগলেন, মুসা নবী চলতে লাগলেন, হাতের মধ্যে একটা আশা লাঠি, এই লাঠির মধ্যে বন্ধুরি আমার 73টা কাটা। কয়টা কাটা? কয়টা? 73টা কাটা। 73টা কাটা, 73টা দল হইয়া গেল। মুসা নবীর উম্মতের মাঝে বন্ধুরি আমার 72টা কাটা, নবীর উম্মতের মাঝে 73টা কাটা, নবীর উম্মতের মাঝে 73 দলে বিভক্ত। বনি ইসরাইলের মুসা নবীর উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত। কি বলেন ঠিক কিনা? লাঠিটা নিচে পালায়, রঙের সাপ হইয়া যায়। মুসা নবী আবার ধরে লাঠিটা, বন্দিরে আবার সাপটা আবার লাঠি হইয়া যায়। যদি বলুন সুবহানাল্লাহ। কিছু জোরে দেয়া দেখে বালকে বলতে হুজুর আমি আর পারছি না, আমার মাজা ধরে আসছে, একটু আমার বিশ্রাম। কয় না
তোর বিশ্রাম নাই, যতক্ষণ পর্যন্ত খিজির আলাইহিস সালামের সংবাদ না পাইব ততক্ষণ পর্যন্ত তোমার হাঁটতে হবে। কয় হুজুর আমার দ্বারা সম্ভব না, আমি ছোট বাচ্চা মানুষ, আপনি তো বড়, আপনি আল্লাহর দরবারে ইবাদত করেন, আল্লাহর সাথে মিশে গেছেন, ও তারা আপনার ডাক আল্লাহ কবুল করি। কয় দেখ তোর যদি তাবান হয়ে যাস, তুই যদি দুর্বল হয়ে যাস, আমার পিছনের পাঞ্জাবির লেঞ্জা তুই ধরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। চলতে লাগলেন বন্ধুরা আমার। নদীর পরে 3 রাত্র 3 দিন নদীর পাড়ে গেলেন। সেখানে যে বিরাট একটা পাথর দেখতে পাইলেন। আল্লাহ ডেকে মুসা নবী, এই পাহাড়ের পাশে বিরাট এক নদী, নদীর পাশে বিরাট এক পাথর, এই পাথরের মধ্যে তোমার হাতের লাঠি দিয়া আঘাত করো। যখন আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা 2টা ভাগ হইয়া যাবে। বন্দিরে আমার দুর্রে মনসুরের মধ্যে লিখলেন, তফসিরে আব্বাসির মধ্যে লিখলেন, কামেল ক্লাসে বাইজাবি শরীফ পড়ানো হয়, বাইজাবি শরীফের মধ্যে লিখলেন। বন্ধুরে আমার সিয়াসেত্তা হাদিসের মধ্যে নাসাই শরীফের মধ্যে লিখলেন। আমার বেরা মুসা নবীর হাতের আশা দিয়ে যখন লাঠি যখন বাড়ি দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েরা এইবার একটা রঙের সোনালি মানুষ বন্ধুরে আমার দেখতে পাইল। পাগড়ি পরিধান করা অবস্থায় হাতের মধ্যে তসবিহ সরা নিয়া জিকির করতেছে, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু, জোরে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহু 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 আল্লাহু। তোমাকে একবার দেখিলে, তোমাকে একবার দেখিলে দুজক হয় হারাম ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহু 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 আল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীকে বলে, মানন্তা তুমি কে? ডাক দিয়া বলে, আনা খিজির, আমি খিজির আলাইহিস সালাম। তোমার কাজ কি? আমি হইলাম বাহরুল হুকুমা, আমি এই সাগরের সরকার, এই নদীর সরকার আমার মাওলা বানাইলেন, প্রধানমন্ত্রী বানাইলেন। আমি নদীটাকে পাহারা দিই। তোমার আর কি কাজ? আমি নদীর মধ্যে বসবাস করি। ও খিজির, আমার মাওলা, আমি তো একজন জলি কদর নবী, আমার মাওলা তোমার কাছে ছাত্র হওয়ার জন্য পাঠাইলেন, মুরিদ হওয়ার জন্য পাঠাইলেন। খিজির ইসলাম ডাক দিয়া কয়, ও মুসা, তবে তোমার পাগলামি বন্ধ করতে হবে। যদি পাগলামি বন্ধ করো তবে তুমি আমার ছাত্র হইতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে। আমার পিছনে একটা বালক আছে, ছেলে আছে, আপনি যেদিকে যাইবেন আমার ছেলেটার সাথে যাবে। কয় ঠিক আছে। খিজির ইসলাম উঠলেন। ওঠার পরে এইবার নদীর মধ্যে দিয়ে রওনা হইলেন। মুসা ইসলাম ডাক দেওয়া, এই খিজির থামেন, আপনি কই যান আমার ফালাইয়া? আপনি বলছেন আমার মুরিদ করবেন, আপনি নদী দিয়ে দিচ্ছেন দৌড়, ব্যাপার কি আমার ফালাইয়া খালি ময়দানে? কয় বাবা তুমি তো নবী, আঠো। কয় না, আমি মাঠ পানিতে পাড়া দিলে ডুবে যাবো। কয় তুমি কেমন নবী হইলা, নদীর উপর দিয়ে হাঁটতে পারো না? যদি বলুন সুবহানাল্লাহ। কেমন নবী হইলেন, পানির উপর দিয়ে হাঁটতে পারো না? ও মুসা, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, খিজির আমার পাওয়ার এখন লেস হইয়া গেছে। খিজির
এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমার গায়ের রুমালটার মধ্যে হাত দেন। এবার গায়ের রুমালের মধ্যে মুসা নবী হাত দিলেন। মুসা নবী হাঁটতে লাগলেন। বালকটা নদীর পাড়ে ডাক দেখো হুজুর আমার রাইখা যান, আপনার কই মাছ আর রুটি নিয়ে যান, কোথায় যাইবেন আমাকে নিয়ে যাবেন না। এবার খিজিরকে ডাক দিয়া কয় মুসা নবী আমার এই বালক কি হবে? কয় তোমার আনসলের তোমার লেঞ্জার পিছনে বাচ্চা ছেলেটা ধরুক। বন্দিরে আমার খিজির আলাইহিস সালামের গায়ের বন্দিরে আমার রুমাল ধরলেন মুসা নবী। মুসা নবীর পায়ের গায়ের পাঞ্জাবির আঁচল ধরলেন। এবার বালক বন্দিরে আমার নদীর মধ্যখানে গেলেন। নদীর মধ্যখানে যাওয়ার পরে ও বন্ধু বালকের থলি থেকে কই মাছ তিনটা জিন্দা হইয়া তিন দিকে তিনটা রাস্তা হইয়া গেল। তিন দিকে তিনটা কই মাছ দিছে দৌড়। যখন দৌড় দিলেন তিনটা রাস্তা হয়ে গেছে। জোরে বলুন সুবহান। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কই মুসা তোমার পেটে খিদা নাই? মুসা নবী ডাক দেখে হুজুর এতক্ষণ খিদা ছিল না, এখন খিদা আসছে। কয় ঠিক আছে তোমার কই মাছ কই? সুবহানাল্লাহ বলতেন না? মুসা ডাক দেখে ভালো কই মাছ দাও, দাও কই মাছ। কয় হুজুর মাফো চাই দোয়া চাই। কয় কি? কয় এই কিছুক্ষণ আগে কই মাছ তিনটা জিন্দা হয়ে এই নদীর মধ্যে পইরা তিন দিকে তিনটা রাস্তা হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমি এইসব বুঝি না, আমার কই মাছ তুমি দিতেই হবে, পেটের খিদা নিবারণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আরু জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরু জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ভাইজান সোনার মদিনা বহুদূর, নূরের মদিনা বহুদূর, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, আমার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শোনে না ভাই, শুনাইলে কেউ শোনে না ভাই, শুনিন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। নবী জির গোলামি আমায় দে হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে মারহাবা, আল্লাহ 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 গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা
সঠিক ঈমান পাইল তারা দয়া করে কাছে টেনে নে সাহেব আলী বাবা মদিনার গোলামি আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 স্বর্ণ চান্দি মুক্তা চাইনা চরণ ধুলি এই কামনা স্বর্ণ চান্দি মুক্তা চাইনা স্বর্ণ চান্দি মুক্তা চাইনা চরণ ধুলি এই কামনা বাঙ্গা তকদির জোহরা লাগাই দে কালাম শাহ বাবা মদিনার গোলামি আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 এই মাহফিলের আশিকানরা নবীর জন্য পাগল তারা এই মাহফিলের আশিকানরা নবীর জন্য পাগল তারা শয়নে স্বপ্নে মদিনা দেখাই দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দিয়ে মারহাবা Allah 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 কোদালপুরের জমিনেতে সাহেব আলী বাবা শুইয়াছে আজিব সাজে কোদালপুরের জমিনেতে শরীয়তপুরের জমিনেতে সাহেব আলী বাবা শুইয়াছে আজিব সাজে ভিখারীদের ভিখ দিয়ে দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দিয়ে মারহাবা আল্লাহ 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 ও প্রাণীর মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 সাহেব আলী বাবা মুর্শিদি তুমি আমার হইও গো কান্ডারি তোমার নামে অথই গঙ্গে তোমার নামে অথই গঙ্গে বাসাইলাম বা গাতরি তুমি আমার হইও গো কান্ডারি কালাম শাহ বাবা মুর্শিদি তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 তোরে গোলাপ সুরমা চন্দন তোরে গোলাপ সুরমা চন্দন রাখছি তোমার লাগি গো দয়াল রাখছি তোমার লাগি প্রাণের মুর্শিদ নিষ্ঠুর হইয়া প্রাণের দয়াল নিষ্ঠুর হইয়া না লইল খবর মুর্শিদ আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 প্রেমিক হরিয়া প্রেমিক মহরে গো হাই গো প্রেম তো মরে না আল্লাহ আল্লাহ আল্লাহ
প্রেমিক হরিয়া প্রেমিক মরে গো, হায় গো প্রেমিত মরে না। যে যাহাকে মন দিয়াছে তে তাহাকে ভুলে না, যে যাহাকে মন দিয়াছে সে তাহাকে ভুলে না। প্রেমিক হরিয়া প্রেমিক মরে গো, দয়াল প্রেমিত মরে না। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।